জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আগামীকাল সোমবার আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট 14 জনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে এরা সবাই কারাগারে রয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এর আগে গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গত 27 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর গত রোববার শেখ হাসিনাকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারি চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে প্রসিকিউশন বিভাগ। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 3 মাসে হত্যা, গুম ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানী সহ সারা দেশে 1200-এর বেশি মামলা হয়েছে। এসব মামলায় আসামি লক্ষাধিক। গ্রেফতার হয়েছে 32,000-এর বেশি মানুষ। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই রয়েছে হত্যা মামলা। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই মামলা রয়েছে 3 শতাধিক। একের পর এক মামলা হয়েছে সাবেক মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, অভিনেতা, দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে। থানা বা আদালতে যেসব মামলা হয়েছে সেগুলোর তদন্ত শুরু হয়নি এখন পর্যন্ত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে কার্যক্রম শুরু হওয়ায় আশা দেখছে ভুক্তভোগীরা। সাইমন মবিন পল্লব, ডেস্ক রিপোর্ট, সমকাল।